তো তোমরাও ট্রাই করতে পারো এই ট্রিকটা। তো একবার ট্রাই করবে এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ সত্যি না এটা মিথ্যে। শীতের শুরুতে টমেটোর টক। সেখানে হাঁকড়ে পড়ে আদা খাচ্ছে। Not bad, not bad. Now you. কও। চুলিটা ধরি থামো। বাপরে বাবা, গজব বেইজ্জতি है। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো আজকের নতুন ব্লগটা শুরু করছি। তো এক্ষুনি যাব আমি মাজনা বাজারে, তো বাজারটা করে নিয়ে আসি। তো চলো, মাছ আনতে বলেছে তোমাদের দিদিভাই, তোমার দিদিভাই তো এক্ষুনি পুজো করবে। তো চলো আমি বাজারটা করে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, বাজারে গেছিলাম আমি। এই দেখো, এই যে সজনে ডাঁটা নিয়ে এসেছে, দেখো পুরো নরম কচি কচি। আজকে শুক্তো রান্না করব। তোমার দিদিভাই তো আজকে নিরামিষ। হ্যাঁ, নিরামিষ হলো, নিরামিষে 5টা তরকারি। আজকে টমেটো, আজকে নতুন রেসিপি দুটো রান্না করব। কি রেসিপি? এই যে টমেটোর টক করব। চলো সেখানে, চলো বাইরে রান্না করব। বন্ধুরা, রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। তো চলো। কও। চুলিটা ধরি থামো। বাপরে বাবা, এই দেখো বন্ধুরা, তোমাদের দিদিভাই রান্না করতে চলে এসছে। এই দেখো, নিরামিষ। ফ্রিজে না ঝাল বাটা সরষে বাটাটা লিস না, তাহলে আর কোনো কইবা না। সত্যি সরষেটা ওটা জিরা ভুলিস, আর কিছু লিস না। ভাল লাগি কও দিনে যাবা। ফ্রিজ না ঝাল বাটা আর সরষে বাটা আছে, আর ওটা থেকে জিরাটা ভর নিছো, চানিয়ে দেবো। ও ভাল লাগি কইলে বলি গেলি নাই, তো যাইতিনি আমি সত্যি। তো সবজি টবজি কেটে রান্না করতে বসে গেছি। সকালে উঠিয়া আমি ঠাকুর পূজা করে খাওয়া দাওয়া করে এই যে সবজি কেটে রান্না করতে বসে গেছি। কি হবে আজকে? নিরামিষ। নিরামিষের শুক্তো, নিরামিষের টক, ওলকপি, কলার মোজা, তারপর কুমড়ো, ঢেঁড়স, গাঁট কচু আর টমেটো আর আমসি দিয়ে টক, ডিমা ঘন্ট, শিম ওলকপি ভাজি আর তোমার মাছের ঝাল তরকারি। দেখো বন্ধুরা, ধনেপাতা গাছগুলো উঠছে পরপর, দেখো আস্তে আস্তে করে উঠছে উপরের দিকে। হ্যাঁ, ধনেপাতা আস্তে আস্তে করে উঠছে উপরের দিকে। এটা হলো টক পালং পাতা, এটা লাল শাক পাতা, এটা হলো পিড়িং শাক। ওলকপি গাছগুলো কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর ওলকপি গাছ হয়েছে। তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো এভাবে পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। রান্না চলছে। শুক্তোটাতে রান্না করব, সবজিগুলো ভেজে নিয়েছি তেলে। এই যে দেখো শুক্তোর সবজিগুলো ভেজে নিয়েছি। এবার করে নেব ডিম হাত তরকারি। দিয়ে দিব কড়াইতে তেল, কালো জিরে, গোটা জিরে আর লঙ্কা দিয়ে দিব ফোড়নে। এই যে গিমা, আলু, বেগুন দিয়ে দিব। আপনারা নিরামিষ গিমা ঘন্ট করবো। সেদিনকে গিমা ঘন্টটা ব্যাপক হয়েছিল। দাদা বলছো আমি রান্না করতে পারি। হ্যাঁ, এই দেখো আজকে গেছিলাম বাজারে, রূপা পাটিয়া মাছ নিয়ে এসেছি, রেখে দাও। তো এবার গুঁড়ো মশলা দিয়েছি, হলুদ আর লবণ, আর বাটা মশলা দিয়েছি লঙ্কা বাটা। আজকে রোদ নেই সেরকম, কি হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ভাব। বউয়ের অভাব। বউ তো আছে। একটা বাঁশ নিয়ে আসে, তো ওনারা বাঁশ দিই। আচ্ছা, তো বন্ধুরা কালকে তো দেখছিল অন্যরকম কালার, দেখো আজকে দেখো কিরকম কালারটা হয়েছে। কালকে পুরো ডিপ ছিল, আজকের কালারটা দেখো খুব সুন্দর কালার, দেখো পুরো পার্পল কালার। তোমার দিদিভাই রান্না করছে। ডিমা ঘন্টটা হয়ে গেছে, ডিমা ঘন্টটা ফাইনালি হয়ে গেছে। এবার নামিয়ে নিব। সেদিনকে অল্প দিয়েছিলাম, আজকে একটু বেশি ডিমা দিয়েছি। মানে দাদাভাই 10-20 টাকার ডিমা নিয়ে এসেছিল, দুবার রান্না হয়ে গেল। আরও আছে, আরও দুবার মতো। এত মানুষ খেতে আমার বাড়িতে, সবজিগুলো শেষ হচ্ছে না। উনানটা জ্বলছে দেখো শুধু ধুমধাড়াক্কা ভাবে। ডিমা ঘন্টটা করে নিয়েছি, এবার করে নেব শুক্তো।
তো গ্রামে কিরকম নিরামিষে অল্প মশলায় কিরকম শুক্তো বানাচ্ছি দেখো। খাস্তা কথা খাওয়া চলছে, এবার রান্না চলছে নিরামিষ আজকে সোমবারে। এই দেখো আমার তো সে পাশে আছে মাছ। মাছ। আজকে কি কাঁচা টমেটো রান্না হবে? তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর গোটা জিরে। জলটা না দিলে টমেটোটা যে কাঁচা কাঁচা আছে তো সেদ্ধ হবে না, গলবে না। এবার দিয়ে দিব আদা বাটা। তেল ছিটকাচ্ছে। তেল শুকনো তার ব্যবস্থা, হলুদ গুঁড়ো। এই যে বন্ধ হয়ে গেল। এই দেখো বন্ধুরা একটা ট্রিক তোমাদের দিদিভাই বললো, তো তোমরাও ট্রাই করতে পারো এই ট্রিকটা। তো একবার ট্রাই করবে এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ সত্যি না এটা মিথ্যে। এবার দিয়ে দিব লঙ্কা বাটা। আজকে কুকমি লঙ্কা দিবি না? না, গুঁড়ো মশলা খাওয়া বারণ করেছিল, এরকম বেটে খেতে বলেছিল। খেলে যে বড় হচ্ছে পেটের ভিতর তারই কষ্ট। কালারটা কত সুন্দর এসছে দেখো। এবার দিয়ে দিব লবণ। আমার দেখো কত খাওয়াবে না, গাড়ি বেলুন খাওয়া বেলুন সাজিয়ে হ্যাঁ 9 মাসে সাজা ফুল আর এদিকে ভালো লাগে সাজিয়ে ভালো লাগে। সাজাবো সাজাবো। এই যে মশলাটা কষা হয়ে গেছে, দেখো কত সুন্দর। শুধু অল্প একটু আদা দিয়েছিলাম আর টমেটো, তো দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা সবজিগুলো। কি কি আছে বলে দাও। কলা, আলু, সজনে ডাঁটা, উচ্ছে। চলো জ্বালানি কিন্তু পুরো অল্প আছে দিচ্ছি দেখো, তাই একটু দেরি। বন্ধুরা জাস্ট কালারটা দেখো, কত সুন্দর। ঘরোয়া মশলা কি? হ্যাঁ, একটু বেশি তো মশলা দিলাম না। তো শুক্তোটা তো হয়ে গেছে, এই যে নামানোর সময় একটু জিরা বাটা দিয়ে দিব। এই যে দেখো জিরে বাটা। ওটা বড়ি নেই, মানে নিরামিষ শুক্তো, মানে নিরামিষ ঝাল তরকারি যেটা বলে, নিরামিষ ঝাল শুক্তো তরকারি। হলে আর একটু জুস মতন মতো আর একটু মাখা মাখা হতো, নিরামিষ ঝাল। নামিয়ে দিবে নি? এটা সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু বড়িটা নেই বলে আর শুক্তোর মধ্যে পড়লো না। নামিয়ে দেবো একটু জুস দুধ, আসলে সব শুকনো তরকারি। এই দেখো বন্ধুরা, এবার করে নিব নিরামিষ টক। এই যে দুটো তরকারি তো হয়ে গেল, টকে দিব 5 ফোড়ন। এটা গরম হয়ে গেছে, এবার দিব 5 ফোড়ন। এই যে কেটে ধুয়ে রাখা টমেটো, কচু, কুমড়ো, মজা, ওলকপি, ঢেঁড়স। এবার দিব লবণ, তারপরে দিব হলুদ গুঁড়ো, তারপরে ঢাকা নাকা করে নাড়িয়ে নিব। টমেটোর টক আরো ভাজা হবে, মাছের ঝাল করতে হবে। সে পাশে দুটো তরকারি হয়ে গেছে অলরেডি। এখানে নিরামিষ টকটা বসছে। এই যে আমের চুরটাকে ভালো করে জলে ভিজিয়ে চটকে নিচ্ছে তোমাদের দিদিভাই। 3টা টমেটো টক হবে না, একটু আমচুর দিতে হবে। এই যে 5 মিনিট সময় নিয়েছি সবজিগুলো, এবার দিয়ে দেবো জল। দেখো বন্ধুরা কালারটা শুধু নিরামিষের টক। টমেটোগুলো হালকা হালকা করে দলে দিতে হবে। টমেটোর টক এবার তো শীতের সিজনে টমেটোর টক খাবো এবার।
কাঁচা টমেটোর কি নতুন রেসিপি হয়, ভালো খেতে হয় কাঁচা টমেটো। দিয়ে লঙ্কা দিয়ে আমি কোনোদিন খাইনি, আমি একবার রান্না করবে তো ঠিক হবে। দেখো নিরামিষের টমেটো টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শীতের শুরুতে প্রথম আমাদের ঘরে টমেটো টক হলো কি? শীতের শুরুতে টমেটোর টক। তো দেখো, তো আমাদের যদি নতুন নতুন সবজি দিয়ে যদি টমেটো টকটা দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে বেশি বেশি করে। চলো, নতুন নতুন সব রেসিপি আসবে আমাদের চ্যানেলে। হ্যাঁ এই হলো প্রথম শীতের শুরুতে আমাদের বাড়িতে প্রথম, আজকে আমাদের চ্যানেলে প্রথম টমেটোর টক। বিনা সরষা বাটা দেওয়া হয়নি। এই দেখো বন্ধুরা, রূপাবাটিয়া মাছে ঝাল তরকারি হবে। এই যে তোমাদের দিদিভাই মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা, তোমাদের দিদিভাই তরকারিটা বসিয়ে দিয়েছে। আমি তো চান করছিলাম। তো চলো, বাইরে রান্না বান্না করে চলে এসেছি, 2টো বেজে গেছে। তো শুভ দুপুর বন্ধুরা, খেতে বসে গেছি। এই যে সিমের ভাজি, গিমা ঘন্ট, এই যে নিরামিষ শুক্তো বা ঝাল, এই যে টক, এই যে দেখো নিরামিষের টক টমেটো। টমেটো। আমাদের চ্যানেলে প্রথম আজকে নিরামিষের টক হলো কি? হ্যাঁ, আর তোমাদের দাদা ভাইয়ের সেখানে রূপাবাটিয়া মাছের ঝাল তরকারি। ঝাল তরকারি। আর পিসিমণির কালকে চিকেন তরকারি ছিল, মুরগির পা থাইলা খাই গেছি। তো চলো, আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। দেখা হচ্ছে বিকালবেলা। এই দেখো রূপাবাটিয়া মাছের ঝাল তরকারি আমার, তোমাদের দিদিভাই এখানে নিরামিষ টক টমেটো দিয়ে। এখানে শুক্তো আছে, শুক্তো বলা যায় না, শুক্তো মানে বড়ি দিলে আর একটা শুক্তো লাগতো। এখানে আছে গিমার ঘন্ট, এখানে আছে সিমের ভাজা। তোমাদের দিদিভাই খাচ্ছে, দেখো। তো চলো, কিরম হয়েছে? দারুণ। তেল মশলা দিয়ে রাঁধছি, ভালো করবেন, খারাপ করবেন। আমি খাচ্ছি দেখো গিমা দিয়ে সিম ভাজা। সিমের ভাজা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো তোমার দিদিভাই এক্ষুনি চা বানিয়ে নিয়ে এলো, খাবো ঠান্ডাতে। এই যে আমার জেঠিমা এসছে, চা খাওয়া চলছে দেখো এখানে। তোমরাও তাড়াতাড়ি চা খেয়ে নাও। তো আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো আজকে সন্ধ্যায় কিছু কি রান্না হবে? আজকে সন্ধ্যায় খাওয়া হবে, ভাত ফুটিয়ে। আচ্ছা, এই যে বাইরে ভাত ফোটানো হচ্ছে, এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, পুরো কালো হয়ে গেছে হাঁড়ি। এখানে বসছি, একটা চাদর দুজন করে বসছি। তো একটা সারপ্রাইজ জিনিস দেখাবো। কি দেখাবো কি সবাইকে? দেখো, কিছু নেই উপরে, বাইরে প্রচুর ঠান্ডা। বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর, ধোঁয়াটা উঠে, ধোঁয়াটা উঠছে কিরকম। এবার চাল দিয়ে দেওয়া হচ্ছে। দেখ কি চাল আমাদের ঘরে? সন্তোষী ভাত হচ্ছে। রান্না আজকে হবে না, কেন দুপুরবেলার আর সেই তরকারিগুলো আছে। নিরামিষ না, এই জন্য। কত সুন্দর এখানে ঠান্ডাটা দেখো কিরকম বাইরে। কালকে ছিটকে পড়েছে, চান্দা উঠছে। দেখো কিরকম একা ভাত ফোটাচ্ছে। সারপ্রাইজ জিনিস এটাই হলো যে উপরে কিছু নেই। এখানে কিরকম এই শাকগুলো পুরো বাটারফ্লাই। একে আমি নাম দিয়েছি বাটারফ্লাই। কেননা একে দেখলে এরকম তো লজ্জাবতী পাতার মতন, তো এরকম লজ্জা পেয়ে গেছে, কিন্তু সকালে দেখে পুরো রোদ পেয়েই নির্লজ্জ হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, ঠান্ডা। ওলকপি গাছটা কত বড় হয়েছে দেখছো, ফেঁয়া দিতে দিল 2 দিন। হ্যাঁ, এই জন্য তো ভাতের ফ্যানগুলো দিয়ে দিবে। সেপাশে ওলকপি গাছগুলো বড় বড় হয়ে যাবে, দেখবে কিরকম কদিনে। কি বলো? দেখো উনানের পাশে বসছি, উনানে হাত পা সেঁকে নিচ্ছি। এই দেখো ঠান্ডাতে, প্রচুর ঠান্ডা। গ্রাম বাংলায় আমরা হিটার টিটার তো নেই, হিটার নিলে একটা হবে ঘরের ভিতরে। কি চুলি নিয়ে আর ওই পারে নিল,
তার পয়সা দিয়ে খরচা করে যাবো। এটা চাষ করা আমাদের বাড়ির ধান, চালের ভাত, সন্তোষী ধান। ভাত ফোটানো কি শেষ নাকি? আমি বসেছি। পায়ে ব্যথা বলছিল, একটু সেঁকে নাও। পরপর বেবি যখন বড় হবে তখন পায়ে কোমরে ব্যথা হবে। ডাক্তারের কাছে কবে যাওয়া হবে? 15 তারিখ। কত সব গাঁদা ফুল গাছ লাগানো আছে সেইটে। ঠান্ডা আজকে বেশি নেই, কালকের মতন নেই। কালকে প্রচুর ঠান্ডা ছিল। কালকে এত ঠান্ডা ছিল, বাজারে গেছিলাম সন্ধ্যাবেলা, শ্বশুর শাশুড়ি এসেছিল, বাইক চালিয়ে গেছিলাম, প্রচুর ঠান্ডা লাগছিল। ভাত ফোটানো হয়ে গেল, 8:30 ট্রেন যাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা ট্রেনের আওয়াজ। হয়ে গেছে নাকি ভাত? চলো। দেখো গোলাপ দুটোকে, দেখো কিরকম মজে গেছে। সকালে তো দেখলে কিরকম ফুটছিল, এখন কালারটা দেখো কত সুন্দর। এটাতেও অনেক কুড়ি এসছে। শীতকালে ফুলে কুড়ি হয় বেশি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুপারি গাছগুলো দেখো বন্ধুরা কত বড় হয়ে গেছে। এটা আম গাছও লাগানো আছে। ট্রেনের আওয়াজ পাচ্ছ তোমরা মনে হয়। তো বন্ধুরা ভাতটা হয়ে গেছে, তোমাদের দিদিভাই নিয়ে যাচ্ছে। ঠান্ডাটা তোমরা বুঝতে পারছো, আজকে কম আছে, বেশি নেই আজকে। এই দেখো বন্ধুরা কি করছো, এটা উনানটা ফেটে যাচ্ছে না, এই জন্য আবার এরকম একে 4, 5, 10 বার 15 বার 20 বার 50 বার মতন দিতে হবে। দিলে তারপরে এটা ভালো করে ঠিক হবে। কি ঠিক বললাম তো? দেখো এই স্ট্রাকচারটা আনতে হবে পুরো এরকম, এর উপর বসে বসে, তারপরে 2 মাস 3 মাস গেলে তারপর পুরো ভালো করে হয়ে যাবে। তোমরাও এরকম উনান বানাতে পারবে যারা আমাদের ভিডিও দেখছো বা ব্লগ দেখছো। তোমার বাবা স্ট্রাকচারটা করে দিয়ে গেছে, তুমি উপরে গঠন করে দিয়ে গেছে, তুমি তৈরি করছো। দেখো কত সুন্দর। মাঠে সব আখের চারা বসবে, কালকে মেশিনটা আসবে। তো বাইরে তো ভাত ফুটিয়েছিলাম, ভাত ফুটিয়ে এসে এই যে খেতে বসে গেছি। এই যে শুক্তো, এখানে সিমের ভাজি, ডিমের ঘন্ট, সেই সেম তরকারি তো রেখে দিয়েছি আর রান্না করিনি। চলো খেয়ে নিই। সবাইকে শুভরাত্রি। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এবং ফেসবুক পেজে ফলো করে দিবেন। তো চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। তো সবাইকে শুভরাত্রি। আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। তো চলো টাটা।